বলো আমাকে ছেড়ে যাবে কখন? না হ্যাঁ, বিয়ে করবে তো? জলের সঙ্গে যাস আমজন জলের সঙ্গে যাস আমজন কোন কাঁদরে 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 স্মৃতি মোছে না। আমাকে বিয়ে করবে তো? কবে? কাঁদরে 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 স্মৃতি মোছে না। আয় না মন ভাঙায় না, যায় না ব্যথা বলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না, সয় না এই ব্যথা যে সয় না। হ্যাঁ ভাই, তোকে তো আমি বারণ করেছি এই নাম্বারে ফোন করতে। তুই আমার এখন বউ হয়ে গেছে, তুই এর আগে যাচ্ছিলি ঠিক আছে। ভাই তুই ওকে ছেড়ে দে ভাই, দেখ ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি কোনোদিন ভেবেছিলাম না যে আমাকে এই ভিডিওটা নিয়ে আবারও দুবার করে মুখ খুলতে হবে। মুখ খুলতে আমি বাধ্য হলাম, তার কারণটা কি জানো ভাই? আমার কাছে হুমকি আসছে, আমাকে মানহানির কেসের হুমকি দিচ্ছে, আমার নামে কেস করে দেবে সেই সব হুমকি দিচ্ছে। ঠিক আছে, কেস করার কারণ এটাই, আমি তাদের ভিডিওটা পাবলিক করেছিলাম বলে। আর আমি ভিডিওটা পাবলিক করেছিলাম কী জন্য করেছিলাম ভাই? তোমরা আমাকে বলো, আমি কি কোনো ভুল কাজ করেছিলাম? তোমাদের সাথে যদি কেউ একজন বেইমানি করে, তোমাদের আঘাতটা কোনখানটা করে লাগবে? আমার আঘাতটা এখানটায় লাগছিল, সেই কারণে আমি আপলোড করেছিলাম। অভিকি মুখ ব্লার করে, ঠিক আছে, মুখ দেখাও যাচ্ছে না, যে মুখটা দেখা যাচ্ছে বা ফেস পুরো ব্লার করে দিয়েছিলাম। তো আমার কাছে কাল রাতে কল আসে ওর বর কি বলছিল সেটা তো এখন তোমাদেরকে আমি শোনাচ্ছি কনফারেন্সে। এক মিনিট দাঁড়াও ভাই, মানে আমাকে এত গরম দিয়েছে ভাই, আমি মানে সহ্য করতে পারলাম। তোমরা এই কল রেকর্ডিংটা শোনো। হ্যালো হ্যালো, কে? তোর বাপ বলছি রে। ওই কে তুই? মুখের ভাষাটা ঠিক কর, কি উল্টো পাল্টা বকছিস? উল্টো পাল্টা কি বলছিস? তুই যখন তাহলে ইউটিউবে ভিডিওটা ছাড়ছিস ওইটা উল্টো পাল্টা কাজ নয়? কি ভিডিও? লোকের কোন পারমিশন ভিডিও? না নিয়ে ইউটিউবে ভিডিও ছাড়ছিস? কোন ভিডিওটা? কোন ভিডিও মানে? তুই আমার কোনটার কথা ভিডিওটা বলছিস কোন বল? পারমিশন নিয়ে ছেড়েছিস? কার পারমিশন নিয়েছিস তুই ভিডিওটা ছাড়ার জন্য? কোন ভিডিওটা? কোন ভিডিওটা তোকে এখন এক্সপ্লেন করবো? কোনটা বলবি তো? কে তুই আগে সেটা বলতো আমাকে, কে তুই? নাম্বার কোথায় পেলি? তোর গার্লফ্রেন্ডের বর বলছি আমি। আচ্ছা, বল কি হয়েছে? তুই ভিডিওটা যে ছেড়েছিস কার পারমিশন নিয়ে ভিডিওটা ছেড়েছিস এই কথাটা আমাকে আগে বল। কেন ভিডিও ছাড়তে গেলে আবার পারমিশন নিতে হবে নাকি? অবশ্যই লাগবে। তুই আমার বউয়ের ক্লিপ ইউজ করেছিস, তুই পারমিশন নিবি নি মানে? তুই আমাকে একবার বলেছিস? আচ্ছা, তোর বউ হ্যাঁ? হয়? আমার গার্লফ্রেন্ড নয়, তোর বউ হয় তাই তো? তোর গার্লফ্রেন্ড ছিল আছে? মুখের ভাষাটা ঠিক কর। কি মুখের ভাষা ঠিক করবো? তোর সাথে মুখের ভাষা ঠিক করতে হবে আমাকে? আগে তুই মুখের আমাকে ভাষা ঠিক শেখাবি কর। কিরম ভাবে মুখের ভাষা ঠিক করতে হবে? তুই ফালতু শেখাবি বকিস আমাকে? নি। তুই শেখাবি আমাকে এই কথাটা আগে বল। কি প্রবলেম আছে তোর সেটা বল। তুই অত কোন ফালতু টাইম তোর নেই, সাথে আমাকে ঘুম মুখের পেয়েছে। ভাষা ঠিক করে কথা বলতে হবে? ফোঁচকে ছেলে, ওকে আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি, তুই ভিডিওটা ডিলিট কর। ভিডিও ডিলেট? আর আমি ডিলেট হবে না ভাই। তুই ডিলিট করবি 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে যদি না ভিডিওটা ডিলিট করেছিস আমি যে মানহানির মামলা করব। ভিডিও ডিলেট হবে না, আর কিছু আছে? আমি ভিডিও ডিলিট করতে পারবো না। তুই ভিডিও ডিলিট করবি। কিসের জন্য ডিলিটটা করবো আমাকে আগে বলবি একটু। তোর কি প্রবলেম তুই আছে? আমার থেকে পারমিশন নিয়েছিস? কিসের পারমিশন? তুই যে ভিডিওতে আমার বউয়ের ক্লিপটা ইউজ করেছিস তুই আমার থেকে পারমিশন নিয়েছিস কি? তুই আগে এই কথাটা ওটা বল। ওটা তোর বউ হতে পারে, কিন্তু ওটা আমার গার্লফ্রেন্ড ছিল। আমি কি বললাম? ছিল মানে ছিল, ঠিক আছে, সে ছিল, এখনো আছে, এখন আগেও আছে? থাকবে। তাহলে এখন তুই কোন পারমিশন ইউজ করছিস? এখনো আছে, আগেও থাকবে, ঠিক আছে, আমার মনে থাকবে সে। এবার তোমরাই আমাকে বলো আমি এখানে কি ভুলটা করেছিলাম যে আমাকে এত হুমকি দিচ্ছে, এত গরম মারছে ভাই। ভাই সে আমার গার্লফ্রেন্ড ছিল, আমাকে এইভাবে ধোকা দিয়ে চলে গেল, তার বিষয়ে আমি দুটো সত্যি কথা বলেছি, তাতেই এত ফাটছে ওদের। আমি কি কোনো ভুল কাজ করেছি বা কোনো মিথ্যে কথা বলেছি? যেগুলো সত্যি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আসলে আমার এই তুলে ধরাটাই ভুল হয়েছিল। মানে আমি কখনো ভাবিনি যে আমার নামেও কেসের হুমকি আসবে, এভাবে কেস করবে আর করবে, ধমকি দেবে, ঠিক আছে। এমনকি কমেন্টগুলো করছে, দেখো এখানে কমেন্টগুলো দেখো।
এই কমেন্টটা তো ধমকি দিচ্ছে আমাকে। আর তোমরা আমাকে এত পরিমাণে সাপোর্ট দেখিয়েছো, ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। কারণ মানুষের খারাপ টাইমে যে মানুষগুলো পাশে থাকে না, সে মানুষগুলো অ্যাকচুয়ালি আসলেই মানুষ। কারণ আমার ডিমোটিভেট টাইমটাতে তোমরা আমাকে এত মোটিভেট করেছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমাদের কমেন্টগুলো দেখেই আমার মনের মধ্যে একটা আলাদা ফিলিংস আসছিলো, যে বেঁচে থাকার আশা আসছিলো, যে না আমি উল্টোপাল্টা কিছু ভাববো না। আমার সাপোর্টাররা আছে আমার সাথে, আমাকে এত সাপোর্ট করছে, এত ভালোবাসা দিচ্ছে, আমি কেন তার নিয়ে ভাববো? তাকে ভাবাই আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, সত্যি কথা বলতে ভিডিওটা আপলোড করার পরে আমি তার বিষয় নিয়ে পুরোপুরি ভাবা ভুলে গিয়েছিলাম। আবার নতুন করে আমাকে ভাবতে বাধ্য করাচ্ছে তারা, কারণ আমাকে কল করে হুমকি দিচ্ছে। ভাই এবার আমি কি করব বলো? মানে আমাকে না অনেকেই অনেক খারাপ খারাপ কমেন্ট করেছে, ঠিক আছে, যে তোর সাথে ঠিক হয়েছে, তোর সাথে এটা হওয়াই দরকার ছিল, বেশ হয়েছে। মানে আমার পার্সোনাল বন্ধুরাও এসে আমাকে মেসেজ করছে। মানে পুরো পরিমাণে আমি ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। বাট তোমরা এত সাপোর্ট দেখিয়েছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো। তোমরা এত ভালোবাসা দেবে আমি কখনোই ভাবতে পারিনি। তো ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমি এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এই যে হুমকিরা দিচ্ছে আমাকে, ভিডিও ডিলিট করার কথা বলছে, বারবার মেসেজ করছে বা কল করছে, ডিলিট কর, কমেন্ট করছে, যে ধমকি দিচ্ছে, মানে বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে। একটা কথা বলো, তোমাদের সাথে যদি আমার মতো এই সিচুয়েশনটা ঘটতো, তোমরা তখন কী করতে বলো? মানে এক তো আমি ও যে এরকম করেছে তার জন্য আমি টেনশানে ছিলাম, দুঃখ ছিলাম, কান্নাকাটি করছিলাম, খাওয়া দাওয়া কাজ ফাজ কিছুই করছিলাম না। তার উপর এখন ধমকি আসছে, মানে পুরো ভেঙে পড়েছি আমি। আলো ছায়া ছিল যদি মিছে মায়া, কিছু বলতে পারছি না, ঠিক আছে, মানে ভালো লাগছে না, একটা আলাদাই মনের মধ্যে কীরকম একটা হচ্ছে, জানি না কি করব। ভিডিওটা ডিলিট করব না করব না, তোমরা আমাকে একটু সলিউশন দাও যে আমি ভিডিওটা ডিলিট করব না রেখে দেবো ইউটিউবে। ইনস্টাগ্রাম থেকে তো ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম, সেখানে 1.5 লক্ষ মানুষ দেখে নিয়েছিল, 1.5 লক্ষ মানুষের ভালোবাসা ছিল, অনেক কমেন্ট এসেছিলো, ওতে অনেক বিভিন্ন ধরনের কমেন্ট এসেছিলো। তো অত বললো বলে আমি ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা ডিলিট করেছি, কিন্তু আমি ইউটিউব থেকে ডিলিট করতে পারলাম না, আর পারবো বলে মনেও হচ্ছে না। তোমরা আমাকে জানাও তো আমার কী করা দরকার, ভিডিও কি ডিলিট করে দেওয়া দরকার? যাই হোক, এটা জানানোর জন্য আসলাম। আমার সাথে আগে নেক্সট টাইম কী হবে আমি জানি না। যতক্ষণ আসো তোমরা সাপোর্টে, ততক্ষণ আমি লড়ে যাবো। এভাবেই বেইমানি খেলা হচ্ছে, এটা বেইমানির খেলা হচ্ছে। বেইমান কাকে বলে তোমরা দেখে নাও। তো যাই হোক, এটা জানানোর জন্য আজকের ভিডিওটা আমি চালু করলাম। অনেকে বলছে যে দাদা এটা ফেক না আসল, তো সেই জন্য আমি আরও চালু করলাম। দেখো তোমরা নিজেরাই দেখো, এটা ফেক না আসল, এরকমভাবে ধমকি দিচ্ছে আমাকে। আমি আর কিছু বলতে পারছি না। যাই হোক, ভিডিওটা কীরকম হচ্ছে জানি না, তো তোমাদেরকে জানানোর জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম, তো জানিয়ে দিয়েছি। নেক্সট টাইম কী হবে আমার সাথে জানি না, হয়তো আমাকে পুলিশে তুলে নিয়ে যেতে পারে বা কেসও হতে পারে, যা হবে দেখা যাবে। তোমরা সাপোর্টে থাকো। যাই হোক, এতটাই জানানো ছিল। ভাই ভালো লাগছে না, কাজে তো একদমই মন লাগছে না। না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে